এই পৃথিবী ছেড়ে আমরাও একদিন চলে যাব। যেদিন আমরা চলে যাব, যিনি আমাদেরকে নিয়ে যাবেন তিনি কে? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? নেই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে সে কথা জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে, জীবন আছে, জীব যারা, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। যাদের জীবন আছে সবাই মৃত্যুবরণ করবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি বেঁচে থাকবেন, যিনি চিরঞ্জীব হবেন, যার কোনো মৃত্যু নাই, ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, সকল ক্ষমতার মালিক যিনি একজন টিকে থাকবেন, গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কি? আর একটা বার জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? মৃত্যুর হাত থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। মৃত্যু আমাদের কাউকে ছেড়ে দেবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমরা যারা এই পৃথিবীতে, গতকাল যারা ছিল, গত রজনী চলে গিয়েছে, কবরের প্রথম রাত হয়ে গিয়েছে, তাদের জন্য ঠিক কিনা? আজ আমরা এখানে যারা বসে আছি, আমরা এখন আছি, হয়তোবা আমাদের কারো জন্য আজকের রজনীটা কবরের প্রথম রজনী হয়ে যাবে। সন্দেহ আছে? নামাজ আদায় করতে এসেছি, নামাজ আদায় করতে পারবো, এই গ্যারান্টি আছে নাকি? নাই। কেউ চিরজীবন বেঁচে থাকবে না। মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। যেখানেই যাও না কেন, মৃত্যু সেখানেই তোমাকে পাকড়াও করবে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য যে যেখান থেকে যেখানে গিয়ে পালাবে না কেন, ওই জায়গা পর্যন্ত যিনি মৃত্যুকে পাঠিয়ে দিবেন, পৌঁছে দিবেন তিনি কি? সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যুর হাত থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ নাই। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু যেহেতু হবে, কবর জগতের পরিপাটি, কবর জগতের মাল সামানা তৈরি করার আমাদের প্রয়োজন আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা এক আনসার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে, এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান আর জ্ঞানী ব্যক্তি হচ্ছে তারা যারা ঈমান আনয়নের পরে সর্বক্ষণিক চিন্তা করে মৃত্যুর জন্য, কখন না জানি আমার মৃত্যু হয়ে যাবে, কখন না জানি মৃত্যুর ঘন্টা বেজে যাবে। আর তারা চিন্তা করতে থাকে এই পৃথিবীর মধ্যে মৃত্যুর পরবর্তী জগতে কি আচার ব্যবহার হবে আমার সঙ্গে, কি জবাব দেব আল্লাহর দরবারে। এই চিন্তা চেতনা নিয়ে যারা সব সময়, প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত কাটিয়ে দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান আর জ্ঞানী ব্যক্তি। প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান ব্যক্তিকে যারা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে,
মৃত্যুর পরের জগৎ, বারজাখ জগৎ, পরের জীবন কি হবে আবার, এটা নিয়ে যারা চিন্তা করে এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। যদি আপনাদেরকে প্রশ্ন করা যায়, বলেন তো দেখি প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান ব্যক্তি কারা? প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান ব্যক্তি কে? আপনাদের জবাব আসবে এরকম: যুবক বয়সে, অল্প বয়সে মাল কামাইছে, 3-4টা বাড়ি গাড়ি করছে, আর খুব মস্তি করে চলতেছে ফিরতেছে, এই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। ঠিক কিনা? আপনাদের জবাব আসবে এটাই, কারণ আমরা দুনিয়াতে বুদ্ধিমান মনে করি, প্রকৃত বুদ্ধিমান মনে করি ওই ব্যক্তিকেই যারা খুব অল্প বয়সে এস্টাবলিশ হয়েছে, বাড়ি গাড়ি করছে, ধন সম্পদ, ক্ষমতার বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, এই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। আদৌ কি তাই? আদৌ তাই নয়। কারণ আমরা এসেছি দুনিয়াতে কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র কার গোলামি করার জন্য? শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে বলেন, কার গোলামি করার জন্য এসেছি? আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহর গোলামি করতে আসলেও আপনারা কি আল্লাহর গোলামি করছেন? চালাক আর বুদ্ধিমান মনে করে আপনি যে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মোহে ডুবে গিয়েছেন। গোলামিটা আল্লাহর হচ্ছে না, গোলামি হচ্ছে শয়তানের। কার গোলামি হচ্ছে? প্রশ্ন, কিভাবে শয়তানের গোলামি হচ্ছে? চেহারা শুরুতে আপনাকে মানুষের মতো দেখা গেলে কি হবে? চেহারা শুরুতে আপনি আমি মানুষের মতো দেখা গেলে কি হবে? মুসলমান দাবি করলে কি হবে? যদি বলি আজকে ফজরের নামাজ কয়জন পড়েছেন, অধিকাংশ মানুষ আমার মনে হয় বলবে যে পড়তে পারি নাই। আমি কি ভুল বললাম? ভুল বলেছি? ফজরের নামাজ পড়তে পারি নাই। ফজরের নামাজ ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে? ফজরের নামাজ পড়লে কে খুশি হয়? না পড়লে কে খুশি হয়? জোরে বলেন। পড়লে আল্লাহ খুশি হয়, না পড়লে শয়তান খুশি হয়। তাহলে আপনি ফজরের নামাজ যারা পড়েছেন তারা কাকে খুশি করেছেন? গোলামি করেছেন কার? আর যারা পড়তে পারেন নাই কাকে খুশি করেছেন? গোলামি করলেন কার? তাহলে কার মুরিদ আপনারা? কার গোলামি করেছেন? কার গোলাম? শয়তানের গোলাম। তার মানে বোঝা গেল ফজরের নামাজ আমরা পড়তে পারি নাই, আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানকে খুশি করেছি, শয়তানের মুরিদ হয়ে গিয়েছি। শয়তানের মুরিদ হলে আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহর গোলামি যদি ছুটে যায়, তাহলে আল্লাহর গোলামি ছুটে গেলে আপনি প্রকৃত বুদ্ধিমান হবেন কিভাবে? আপনার দিলের ভিতরে যদি আপনি প্রকৃত বুদ্ধিমান হন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি বর্ণনার মধ্যে বলেছেন, عن شداد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دانا القيس من دانا نفسه وعمل لما بعد الموت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি, এই পৃথিবীর প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সময় চিন্তা করে মৃত্যুর সময়টা আমার কেমন কাটবে, কেমনে মৃত্যুবরণ করব, ঈমান নিয়ে কবরে যেতে পারবো নাকি বেঈমান হয়ে মারা যাব। প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি চিন্তা করে কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে আমার সাথে কি আচরণ হবে, কিভাবে মৃত্যুর পরে কবরের জগৎ পার করব। প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, জিন্দেগীর পুরোটা জীবন কিভাবে আল্লাহর সামনে গিয়ে হিসাব দিব। আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, জাহান্নামে চলে যাই কিনা, গুনাহগার হয়ে যাই কিনা, নাফরমান হয়ে যায় কিনা, নালায়েক হয়ে যায় কিনা, এই চিন্তা চেতনা যে ব্যক্তি সর্বোপরি সব সময় করতে থাকে, আল্লাহর হাবিব বলেন প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি। যদি আপনার কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা যদি থাকে, তাহলে আমার দ্বারা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এক ওয়াক্ত নামাজও ছুটে যেত। ছুটতো? অন্যকে গালি দেওয়া, অন্যের হক নষ্ট করা,
আমরা এগুলা করি না, আমরা তো সুফি। অন্যের উপরে জুলুম করা, নির্যাতন করা, এগুলো আমরা করি না, ঠিক কিনা? কোটি কোটি টাকা আপনার কথায় আমি অ্যাকসেপ্ট করলাম, সাময়িকের জন্য মেনে নিলাম, ভেবে নিলাম দুনিয়ার বুদ্ধিমান ব্যক্তি হই, যুবক বয়সে ইনকাম করে যারা বাড়িঘর করেছে, একটু ভোগ বিলাসিতা করার জন্য টাকা কামিয়েছে, একটা ভোগ বিলাসিতার জন্য বাড়ি তৈরি করতে আপনি হারাম খেয়ে, এটা খেয়ে সেটা খেয়ে সব কিছু মিলে উপার্জন করে একটা বাড়ি তৈরি করলেন। বাড়ি তৈরি করে উঠতে উঠতে আপনার বয়স দেখবেন ম্যাক্সিমাম বয়স হয়ে যাবে 40 থেকে 50 বছর, ঠিক কিনা? একজন মানুষের গড় আয়ু কত? একজন মানুষের এখন বর্তমান গড় আয়ু ধরা হয়েছে কত? 60 বছর। যদি 40 থেকে 50 বছর যদি লেগে যায় আপনার ভোগ বিলাসিতার জন্য হারাম টাকা উপার্জন করে বাড়ি নির্মাণ করতে, তাহলে 10 বছর আপনি কিভাবে চিন্তা করলেন খুব ভোগ বিলাসিতা করবেন? আহারে, কয়েকদিন আগের ঘটনা, একজন বৃদ্ধ ব্যক্তি 8 মাস আগে নিজের স্ত্রীকে হারিয়েছে। আপনারা অনেকেই দেখেছেন, ফেসবুকে যারা জড়িত, সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত আছেন, 8 মাস আগে স্ত্রী ইন্তেকাল করেছে, 2টা ছেলে 2টা মেয়ে রেখে। ছেলে 2টা পিতাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়, মেয়েগুলাও বাড়ি থেকে বের করে দেয়, কেউ দেখতে পারে না, এমনকি পিতার গায়ে হাত পর্যন্ত তুলেছে। ব্যক্তি সহ্য করতে না পেরে রেল লাইনে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। দেখেছেন না? যেই দিন রেল লাইনে সে আত্মহত্যা করছে ট্রেনের নিচে পড়ে, ওই দিন সকাল বেলাও সন্তানগুলা পিতাকে মারধর করে বাড়ি থেকে সব কিছু মিলে বের করে দিয়েছে। সারা দিন ব্যক্তি রেল লাইনের উপরে বসে বসে ক্ষুধার্ত অবস্থায় শেষ বেলায় এসে নিজের জীবনটা দিয়ে দিল, আত্মহত্যা করলো। যাদের জন্য আপনি ধন সম্পদ গুলা গুছিয়ে যাচ্ছেন, যাদের জন্য বাড়ি গাড়ি করছেন, একটু ভোগ বিলাসিতার জন্য হালাল হারাম একাকার করে আপনি ইনকাম করছেন, আজ সেই সন্তানগুলো একটা পর্যায়ে এসে আপনাকে যদি ভাত কাপড় না দেয়, আপনাকে যদি দেখতে না পারে, আপনার উপরে নির্যাতন শুরু করে, আপনার উপরে জুলুম শুরু করে, তাহলে আপনি কিসের আশায়, কিসের জন্য আপনি হারামকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজের জীবন ভোগ বিলাসিতার জন্য উচ্চাঙ্গে উঠতেছেন, উচ্চাঙ্গের দিকে নিয়ে যাচ্ছেন? কোন নেশায়, কোন নেশায়? কারণ আপনার মৃত্যু হয়ে যাবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য যারা নিজেকে বুদ্ধিমান মনে করে ভোগ বিলাসিতার জন্য হালাল হারাম একাকার করে ফেলে, মনে রাখবেন এরা দুনিয়ার বুদ্ধিমান ব্যক্তি হতে পারে না, এরা হচ্ছে দুনিয়ার সব চাইতে মূর্খ এবং নির্বোধ। মূর্খ এবং নির্বোধ ছাড়া কিচ্ছু হতে পারে না এরা। আপনার তো চিন্তা চেতনা আর ধারণা থাকা লাগবে, যেটা হবে আমার জন্য চিরস্থায়ী জায়গা, যেটা হবে আমার জন্য চিরস্থায়ী জায়গা, জান্নাত আর জাহান্নাম। ওই জগতে গিয়ে, জান্নাতের মধ্যে গিয়ে আমি কেমনে থাকবো, কেমনে জান্নাত পাবো? জান্নাতের মধ্যে ভোগ বিলাসিতা করার জন্য আপনার চিন্তা চেতনা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, সর্বনিম্ন জান্নাতটা হবে এই পৃথিবীর, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়া, বাংলাদেশ মানচিত্রের মধ্যে ওয়ার্ল্ড মানচিত্রের মধ্যে খুঁজতে গেলে বাংলাদেশের চিহ্নটা কতটুকু হয় খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। এই বাংলাদেশের গাজীপুরে একটি জেলায় একটি কর্নারে আপনি কয়েকটা বাড়ি করার জন্য উতারা হয়ে গিয়েছেন, হারাম ইনকাম শুরু করে দিয়েছেন, হারাম ইনকামের জন্য লোভ লালসায় আপনি ডুবে গিয়েছেন। ওই বাড়ি ঘর করে আপনি মনে করতেছেন একটু ভোগ বিলাসিতা করব। আর আল্লাহর হাবিব বলছে, একজন ব্যক্তি সর্বনিম্ন যে ব্যক্তিকে ছোট জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ বলেন না? একজন ব্যক্তি সর্বনিম্ন জান্নাত যদি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হয়, যে ব্যক্তি সর্বোচ্চ জান্নাত পাবে তার অবস্থা কি হবে কল্পনা করা যায়?
যে ব্যক্তি সর্বোচ্চ জান্নাত পেয়ে যাবে তার অবস্থা কি হবে, কোথায় গিয়ে পৌঁছাবে সে? এজন্য দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার লোভ লালসা থেকে বের হয়ে এসে গোলামি করতে এসেছি যার, সে আল্লাহর গোলামি করা লাগবে। ওই আল্লাহকে ভয় করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। ঈমান পেয়েছো আর এনেছো। এর আগে আমি বলেছি ঈমান পাওয়া আর ঈমান আনা এক জিনিস নয়। ঈমান পাওয়া আর ঈমান আনা এক জিনিস নয়। ঈমান পাওয়া হচ্ছে আমার বাপ ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। আপনি কি ঈমান এনেছেন নাকি ঈমান পেয়েছেন? ঈমান এনেছেন নাকি ঈমান পেয়েছেন? তাহলে ঈমান আপনি পেয়েছেন। ঈমান আনা কোন জিনিস? সমস্ত তাগুতি শক্তি, তাগুতি মতবাদের মধ্যে ডুবে থেকে চতুর্দিকে তাগুতের ঘেরাও করে ফেলেছে, জুলুম নির্যাতনের মধ্যে ডুবে গিয়েছে। ওই জুলুম নির্যাতন থেকে বের হয়ে সমস্ত তাগুতি শক্তির সাথে জিহাদ করে ঈমান আনয়ন করা। ওই ঈমান এনেছে যে ব্যক্তি আর ঈমান পেয়েছে যে ব্যক্তি, দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। ঈমান পাওয়ার পরে আপনার ঈমানি শক্তি কতটুকু হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা দাবি করো আমি ঈমানদার, তাদেরকে বলি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেননা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা দাবি করো আমি একজন ঈমানদার, ইত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা শুনে রেখে দাও, শুধু ভয় করলে হবে না, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবর জগতের মধ্যে এসো না। ঘোষণা কার? ঘোষণা কার? এখন পরিপূর্ণ মুসলমান হতে হলে ফজরের নামাজ ছেড়ে দিতে হবে। কি কয়? ফজরের নামাজ ছেড়ে দিতে হবে, জোহরের নামাজ ছেড়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে হবে, জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, মানুষের হক নষ্ট করতে হবে। এগুলা করলে কি ঈমানদার হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে? তাহলে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শয়তানের গোলামি করা যাবে না, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় জাগ্রত আছে, ওই ব্যক্তির দ্বারা কখনো কোনোদিন অন্যর উপরে জুলুম হতে পারে, ওই ব্যক্তির দ্বারা ফজরের নামাজ কাজা হতে পারে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, এই পৃথিবীতে প্রকৃত বুদ্ধিমান কে? এই পৃথিবীর মধ্যে প্রকৃত জ্ঞানী, সবচাইতে জ্ঞানী আর বুদ্ধিমান ব্যক্তি কে? আজকের আলোচনার সাবজেক্ট, এই পৃথিবীতে প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান ব্যক্তি কে? প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান ব্যক্তি সে যে ব্যক্তি দুনিয়াতে
ঈমান অবস্থায়, ঈমান থাকা অবস্থায় দিলের মধ্যে, অন্তরের মধ্যে ভয় জাগ্রত করে কার? গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন, তিনি কে? দুই নাম্বার, সব সময় তার মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। তিন নাম্বার, মৃত্যুর পরের জগতে আমার সাথে কি আচরণ হবে, কি ব্যবহার হবে, কি করব আমি, এ নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। এই চিন্তা যাদের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি।